সুন্দর হচ্ছে মা। এই ধারা আসতেছি। কি দেখে দিবা? আমরা চা বাগানে চলে আসছি। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। গাড়ি হচ্ছে অল্প দূর যাবে। এই যাও দিচ্ছি। আইসক্রিম ধরেছিলাম নখ দিয়ে। মুখ তুমি খেও না পচাই দেখো কি হয়েছে। চি 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 চি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ বিডি এক্সপ্লোর। আমরা এখন এই মুহূর্তে আছি সিলেটের বিখ্যাত টি স্টেট মালনীছড়া চা বাগান। সিলেটে আসবো আর চা বাগানে আসবো না, এটা তো হবেই না। চা বাগান না দেখলে একদম সবকিছু বৃথা। তো আমরা আজকে সবাই চলে আসছি। আজকে একটু রোদ, ভালোই রোদ, গরম আছে, কিন্তু তারপরেও না চা বাগানে ঢুকলে একটা শান্তি শান্তি ভাব লাগে। চারিদিকে একদম সবুজ, খুব সুন্দর। তো সিলেটে আসলে একবার চলে আসতে পারেন, ভালো লাগবে দেখে। চলুন দেখি। আসো সামনে যাই, সব চলে গেছে অলরেডি সামনের দিকে। আম্মু শোনো, তুমি পড়ে গেছিলা? কোথায় পড়ে গেছো তুমি? আম্মু তোমার চা, এটা কি জানো? এটা চা গাছ। তুমি ওই যে চা খাও না, এই যে চা পাতা। চলো আমরা যাই। হুম। চা বাগান আসলে মানুষের হুদাই আসে খালি গরম গরম খেতে। এরকম গাছপালা সব জায়গায় আছে। কি আসতেছে? দাঁড়া একটু দাঁড়া, আপা এই থাক, আর তুই থাক। আপা বলতেছে তুই জানিস, আমরা তাহলে এটা নিশ্চয় হাদিসের কথা। বৃষ্টি হলেই সব নতুন কথা হয়ে যাবে। বিশাল লাইন।
এইদিকে কি উঠবা ছবি রাবার বাগান এদিকে রাবার বাগান উপরে। পাহাড়ে উঠা লাগবে কোন দিক দিয়ে সেখানে পানি আছে সারা খাবার হবে না, আরো হবে না। এগুলো কি বাগানের চা এগুলো? হ্যাঁ ভাই, হ্যাঁ ওইভাবে রাবার কেটে ওইভাবে কষ কষ এসে জমে। ওই ওই শীতকালে যখন খেজুর রস পড়ে ওই রকম রস এসে ওখানে জমে যাবে। শীতকালে একটু সাইড দিয়ে কেটে দেয় ওইখানে দিয়ে দেয়। এটা চা বাগানের শ্রমিকদের একটা উপাসনালয়। তুমি যে ওখানে দাঁড়াইছো ওখান থেকে নেই, যেখানে কোনো সিনারিও নেই। এই যে আমার বেটা ছোট বোনকে নিয়ে উঠতেছে গাড়ি করে। হ্যাঁ বর্দা, কোথায় বানর? বাবাকে পেয়ে গেছো? আছেন নামতে থাকেন। মরিচের গাছ নাকি? না না, মরিচের গাছ তো ফুল আছে। ভাই ওখানে খাবার যাবেন যা অপশন বেশি দেওয়া যাবে কথা বলবো। তোরা সব বসবে, তোরা বসেন। আমি যেগুলো বলবো সেগুলো করবে, সেগুলো ম্যানেজ করে করে আমরা ইয়ে হয়ে গেছি দেখছি জীবিকাতে সবাই মাত্রই বাসায় ফিরলাম চা বাগান ঘোরাঘুরি শেষ করে। খুবই সুন্দর মালনীছড়া টি স্টেটটা, আমার তো খুবই ভালো লেগেছে।
আর আমার খুব ইচ্ছা ছিল যে চা শ্রমিকরা কিভাবে কাজ করে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে আমরা ওই সময়টাতে আসিনি। বর্ষাকালে সাধারণত চার যে কাজগুলো, চা পাতা তোলা, এই হারভেস্টিংটা বর্ষাকালেই হয়। তো ইনশাল্লাহ নেক্সট বার যদি সিলেটে আসি তো ওইভাবেই প্ল্যান করব, যেন সেই সিনারিগুলো একটু নেওয়া যায়, আপনাদের সাথে শেয়ার করা যায়। তো আজকে বেসিক্যালি আমাদের সিলেটে শেষ দিন, আজকে চা বাগান ঘোরাঘুরির মধ্যে আমাদের ট্যুরটা শেষ হলো। আগামীকাল ইনশাল্লাহ ভোরবেলা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব, সবকিছু ঠিকঠাক থাকলে। তো আমাদের জন্য দোয়া রাখবেন, আর সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের সিলেট সিরিজগুলো দেখে ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো নেক্সট ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।